হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট সাথে চা। রুটিগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। একে একে রুটিগুলো বাটার লাগিয়ে নিচ্ছি। ভালো করে বাটার লাগিয়ে নিলে খেতেও ভালো লাগে। এরপর অল্প একটু চিনি দিয়ে নেব। ছেলের বায়না, সেও চা খাবে, তাই 3 কাপ চা তৈরি করে নিয়েছি। ছেলে বাটার টোস্ট দিয়ে চা খেতে খেতে একটু দারুণ বলে নেচে নিয়েছে। এরপর আমিও বাটার টোস্ট দিয়ে চা খেয়ে নিচ্ছি। খেতে খেতে তারপরে চলে যাব দুপুরে রান্নার মেনুতে। দুপুরে রান্না রয়েছে কেটে রাখা কুমড়ো, কেটে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা রসুনের পেস্ট, আর সাথে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে তার একটা পেস্ট। সাথে রয়েছে মাছের ডিম নুন হলুদ দিয়ে মেখে রাখা। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে শুকনো লঙ্কা শস্য ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে তাতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কুমড়ো ভাজি হয়ে গেলে এরপর মিষ্টিতে একটু নেড়ে চেড়ে বাটিতে তুলে নিচ্ছি। আজ আমার তৈরি কুমড়ো ভাজি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। এরপর আমি সেই তেলে মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমের বড়া তৈরি করে নেব। মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে, ডিমের বড়াগুলো নামিয়ে নেব। একে একে আমি সব মাছের ডিমের বড়া তৈরি করে নিয়েছি। কড়াইতে যে তেল ছিল সেই তেলে কেটে রাখা আলু দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে জিরে লঙ্কা আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে মশলা কষিয়ে নেব, না হলে মশলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ঝোল হলে পরে গন্ধটা লাগবে। আর ভালো করে মশলা কষিয়ে নিলে ঝোলটাও খেতে ভালো হয়। এবার মশলা কষানো হয়ে গেলে আমি জিরে ধনে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এরপর আমি ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে। এরপর আমি পরিমাণ মতো জল দেব। ঝোল ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো ঝোলে দিয়ে দেব। এরপর আমি নুন দিয়ে দিয়েছি আমার স্বাদ অনুযায়ী, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে চেখে দেখবে। ঝোল ফুটে গেছে। এরপর আমার ঝোল রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে আমি ঝোল আর একটু ফুটিয়ে নেব। ঝোল আমার তৈরি। ঝোলটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও মনে হয় সুন্দর হবে। ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা।